হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আবারও নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। নতুন বলা যায় না, এই পুঁই শাকটা দুদিন আগেও করেছিলাম, তো কিছুটা রয়ে গেছিলো বলে আজকে একটু নিরামিষভাবে করে নিয়েছি। তো সাথে রেখেছিলাম একটু ভোলা মাছ। তো মাছগুলো একটুখানি কেটে বেছে নিয়েছি, একটু ভোলা মাছগুলো ভেজে নেব লাল লাল করে, কড়া কড়া করে। দেখো সমস্ত ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে কিছুটা দিয়ে দেবো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে সেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটা বড়ো সাইজে টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দেবো। যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এর জন্য একটু দিয়ে দিলাম নুন। তো তোমরা একটু ঢাকা দিয়ে রাখতে পারো, তাহলে গলে যেতে পারে। তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি খুন্তির সাহায্যে ভালো করে টমেটোগুলোকে একটুখানি একদম থেতে দিয়েছি, মানে থেতো করে দিয়েছি। তারপরে আমি বেটে রেখেছিলাম সর্ষে বাটা, সেটাকেও আমি লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। সেটার মধ্যে নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আর একটুখানি কালার হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বেশি সর্ষে নাড়লে নাকি তিতো হয়ে যায়। তো মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপরে আরেকটু পরিমাণ মতো জল ব্যবহার করেছি। এরপর একটুখানি ফুটুক, তারপরে আমরা দিয়ে দেবো মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। আর ভোলা মাছ করা মানেই হচ্ছে একটুখানি ধনেপাতা লাস্টে গার্নিশ করতে হয়, আর অসাম লাগে। তো আমিও ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। একদম সাদামাটা রান্না করেছি আজকে। তো আমার লাঞ্চটা আজকে কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। আর লাস্টে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, টাটা। আবার দেখা হবে কালকে নতুন কোনো রেসিপি নিয়ে তোমার